গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে হলো গিয়ে মন্ডে। তো মন্ডে আজকে বাজে হলো গিয়ে 10:15। তো 10:15 থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। তো যাই হোক, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখো, স্কিপ করো না। আর ইন্ট্রোতেই বলে দিচ্ছি যে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে একদম বলো না। আর নতুন যারা ভিউয়ার্স আছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। তো ঠিক আছে, আমি এখন স্নান টান করে আসলাম। এখন যাব ঠাকুর দেবো, ঠাকুর দিয়ে এসে তারপরে কিচেনে গিয়ে তো রান্নাবান্না তো স্টার্ট হবে। আর বিহু গেছিলো স্কুলে। তো আচ্ছা ঠিক আছে। আর একটা কথা, আমার হাজব্যান্ডের শরীর এখন আগে থেকে অল্প বেটার আছে। আর হলো গিয়ে তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আমি এখন যাই ঠাকুর করে গিয়ে, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখেই বুঝতে পারছো যে আমার পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেল। এখন যাব আমি কিচেনে, প্রসাদটাও নামিয়ে নিলাম আর কি। একবারে প্রসাদ নামানোটাও আমার কমপ্লিট হয়ে গেল। তো চলো এখন যাই হলো গিয়ে কিচেনে তোমাদেরকে নিয়ে। তো ওইখানে আমি ঠাকুরঘর থেকে কিচেনে এসে গেলাম। কিচেনে এসে ওইখানে আমি শাকটা বানাবো আর কি। শাকটা বানানোর আগে আমি শুকনো লঙ্কা কয়টা ভাজছি, কেননা আমাদের শাকের সাথে শুকনো লঙ্কা না হলেই না হয়। তো তার জন্য আমি শুকনো লঙ্কা কয়টা ভেজে নিলাম। শুকনো লঙ্কা কয়টা ভেজে নিয়ে আর অল্প স্পিড করে দিলাম ভিডিওটাকে আর কি। তোমরা ভাববে না যে আমি এত স্পিডে করছি নাকি, কিন্তু না, আমি অল্প স্পিড করে দিয়েছি। তো সবাই বুঝতে পারবে যে এডিট করে এটাকে স্পিড করা হয়েছে। এত স্পিড হলে তো কোনো কথাই নেই, একদম ঝটপট করে সব কামই হয়ে যেত আধা ঘন্টার ভিতরে, তাই না? আচ্ছা যাই হোক, আমার শাকটা বানানো হচ্ছে ওইখানে। তারপরের দিকে গিয়ে আমি বানাবো হলো গিয়ে ডালটা। ওই যে ডালটা আমি ওই দিকে সম্বাস দেবো। ওখানে আজকে সম্বাসে দিয়েছিলাম হলো গিয়ে পাঁচফোড়ন। তো যাই হোক, ওইখানে আমি ডালটা পাঁচফোড়নটাকে অল্প ফোড়নটা দিয়ে আর কি, তারপরে আমি যে ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা দেওয়ার পর তোমাদেরকে আমি দেখিয়েছিলাম কাঁচা লঙ্কাটা। তো যাই হোক, আমি ভিডিও দেখানোর আগেই আমি আগে বলে দিচ্ছি। তো এই যে কাঁচা লঙ্কাগুলো এখন কি বলে, কাঁচা লঙ্কার ডিবাটা আর কি আনলাম, ডাইনিংয়ের উপরে ছিল। তো ওইগুলো তো পুরোগুলো ছিঁড়ে দিতে হবে। তো যাই হোক, ওইগুলো ছিঁড়ে অল্প ধুয়ে তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি কি দিচ্ছি ডালের মধ্যে, যে শেয়ার করে দিলাম তোমাদের সাথে। এখানে কয়টা মাছ ফ্রাই করে নিয়েছি। ওইখানে মাছের তরকারিটা হচ্ছে আর কি। আর ওইখানে কয়টা মাথা আর হলো গিয়ে আবার দুটো পিস। তো আজকে আমাদের লাঞ্চ মেনুতে ছিল শাক, গাজর আলু ভাজা, আর ওই সাইডে হলো গিয়ে ডাল, আর মাছটা ছিল আলু বেগুন দিয়ে মাছ ছিল। তো যাই হোক, তারপরে ওইটা শেয়ার করে, এটা ছিল হলো গিয়ে মাছের ডিমের বড়া। ওই সাইডে মা করছিলেন হলো গিয়ে শুটকির চাটনি আর কি। তো একবারে এসে গেলাম সন্ধ্যাতে, আর কোনো মিডিলে কোনো ভিডিও শ্যুট করি নাই। আমি তো আমার হাজব্যান্ড ঘরে এসেছিলো, ওকে অল্প দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর পিহু বলছে এটাতে কি টিফিন বক্সের মধ্যে কালকে আমি ওকে ফ্রুটস দিয়েছিলাম আর কি। তো ফ্রুটসের কোনো চুকলা ছিল মনে হয়, তার জন্য বলছে এটাতে কি। তো ও তো মিল্ক খেয়েছিল, আমরা খেয়েছিলাম হলো গিয়ে চা। তারপরে পিহুকে ওইখানে পড়তে বসিয়ে দিয়েছিলাম। চা খাওয়াটাও ভিডিওটা শ্যুট করি নাই আর কি। আজকে আর তোমাদের সাথে চা খাওয়াটা শেয়ার করা হয় নাই। তো যাই হোক, আজকে আমাদের টিফিনে ছিল হলো গিয়ে সামোসা ছিল। আমি তো খেয়েছিলাম চা, আমি মা আমরা চা খেয়েছিলাম। আর আমার হাজব্যান্ড এসেছিলো, ও খেয়েছে হলো গিয়ে দুধ খেয়েছিল ও। আর পিহুও সামোসা খেয়েছে, আমরা সবাই সামোসা খেয়েছি আর কি। তো যাই হোক, এতটা ঘুম পাচ্ছে আমার, আমি আর ভিডিওটা আজকে কন্টিনিউ করতেই পারছি না। তো যাই হোক, কয়টা ওই যে এখানে কাপড় পিহুকে দেখা যাচ্ছে পড়ছে, কয়টা কাপড় আছে, পিহুকে পড়াশোনা করে কাপড়গুলো গুছাবো, গুছিয়ে রান্না করব। সব কিছু তো শেয়ার করেছিলাম তোমাদেরকে, দুপুরে আমি কি বানিয়েছিলাম না বানিয়েছিলাম। তো যাই হোক, এখন ডাল আছে, মাছের ঝোল অল্প আছে, তো কিছুটা ভাজা টাজা করবো। তো ওইটা দিয়ে আমাদের আজকে ডিনারটা হয়ে যাবে। তো আচ্ছা যাই হোক, আজকের জন্য ভিডিওটা আমি এতটুকুই রাখলাম। আর আমি কন্টিনিউ করতে পারছি না, অনেকটা ঘুম পাচ্ছে আমার, কেন জানি না কী বলে। তো আজকের জন্য ভিডিওটা আমি এতটুকুই রাখলাম। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। বাই বাই, গুড নাইট।